নবী বলেছেন, মাগো ভাই, এরকম করে আল্লাহ নবী কখনো বলেছে আপনার মনে হয়? মায়ের পায়ের নিচে জান্নাত। আপনারা বিতর্কিত প্রশ্ন দিচ্ছেন, অনেক খালি নাম উল্লেখ করছেন না, একই হারামের ফতোয়া দিবেন এখানে হারামের ফতোয়া দিতে হবে না। সুদ হারাম, কোরআন দলিল আছে। হারাম বললে হারামের দলিল দিতে হবে। হারামনি দলিল দেখ বলেন। বিতর্কিত করবেন হয় না? আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাব, আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাব। ওনার দলিল যত লাগে, আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে, কিতাবাদি আছে, আমি তো নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি। আমি জানি উনি এই ওয়াজ করবেন, উনি এই ফতোয়া আমার কাছে বিতর্কিত হবে, আমি এটা জানি। ও আমি ছোট তো, তাই না? আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাককে বলেন যাই তার কাছে দলিল নিয়ে যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যান দলিলের জন্য। আমি ছোট তো, মানে ই করতে পারতেছেন না, আগে বলে দিতেন তাহলে কিতাবাদি নিয়ে আসতাম আমি। প্রথম কথা, সুর করে ওয়াজ করা কি হারাম কি হারাম নয়, এ বিষয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে একাধিক জায়গাতে এমন কিছু কথা বলেছেন যে সুর করে দোয়া করাকে হারাম ঘোষণা করেছে। ছন্দ দিয়ে দোয়া করা, মানে দোয়া করার ছন্দ মিলাচ্ছে কবিতার ঢঙে, বিশ্বনবী নিষেধ করেছে। কাউকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এ থেকে প্রমাণিত হয় যে বিশ্বনবী কখনো, ভাই আপনার মনে হয় যে আল্লাহর নবী তুই সুর করে কোনো ওয়াজ করেছে? আল্লাহর নবী বলেছেন, মাগো ভাই, এরকম করে আল্লাহ নবী কখনো বলেছে আপনার মনে হয়? মায়ের পায়ের নিচে জান্নাত, এরকম করে আপনার মনে হয়? বিষয়টা হচ্ছে সুর করে ওয়াজ করা এগুলো উচিত নয়, কেননা এখানে প্রভাব খুব বেশি মানুষের অন্তরে কাজ করে না। তাই আমাদের উচিত যে সুরকে পরিহার করে সুন্দরভাবে কোরআন সুন্নাহকে বয়ান করা। তবে কেউ করলে হারাম করেছে, কাবিরা গুনাহ করেছে এমন নয়। যদি এই সুরের মধ্যে হারাম কোনো কথা থাকে তবে হারাম হবে। সুরের মধ্যে দিয়ে যদি কোরআন হাদিসই বলে এটা হারাম হবে না, তবে এটা অপছন্দনীয় হতে পারে। জি, ইউটিউবে ইসলামিক ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যাবে? এতে করে বিভিন্ন অশ্লীল অ্যাড আসে। ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে কি যাবে না? আমার জানা মতে ইউটিউবার যারা আছে, যারা মনিটাইজেশন করে ইউটিউবকে, সেটা দুটো অপশন থাকে, একটা স্টিকার, একটা ভিডিও। স্টিকার যেখানে আমার জানা মতে আমাদের ইন্ডিয়াতে চুজ করা যায় আপনি কোন কোন অ্যাড দেবেন। হতে পারে ফার্নিচার, হতে পারে ইলেকট্রনিক্স কোনো জিনিস। এই ফার্নিচার, ইলেকট্রনিক্স জিনিস এগুলো বৈধ, তাই স্টিকারের মাধ্যমে ভিডিও আসবে না। নিচে ছোট ছোট চলে আসছে, কি স্টিকার চলে আসছে, মোবাইলে অ্যাড দেখাচ্ছে। এগুলো যদি হয় এগুলো বৈধ, যেগুলো বৈধ অ্যাড দেখাচ্ছে বৈধ। কিন্তু হঠাৎই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বক্তৃতা দিচ্ছে, ওটা আপনার মেয়ে হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হচ্ছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদির মেয়ে নয়, ওটা খ্রিস্টান মেয়ে নয়, আপনি একজন কাপুরুষ, এই কথা বলেছে। আর সঙ্গে সাথে ন্যাংটা মেয়ে ভিডিওতে চলে এসেছে। হয় কি হয় না কথা বলেন? আপনার জায়গায় বক্তৃতা চলছে, পর্দা নিয়ে ওয়াজ করছে, আর এই কথা বলতে বলতে একটা ইয়ার চলে এসেছে ইউটিউবে। কি একটা মেয়ে এসে, ন্যাংটা মেয়ে, অর্ধেক জামা কাপড় পরা, ও এসে বলছে গাড়ি নিবেন, বাড়ি নিবেন, ফেরান লাভলি নিবেন, এই করতে লেগেছে। ভাবুন তো ওয়াজের কি মানে হলো? যদি এমন অনিয়ন্ত্রিত কোনো অ্যাড চলে আসে যেটা অশ্লীল, যেটা ইসলামে নিষিদ্ধ, হারাম, এই অ্যাডওয়ালা ইউটিউবার যেগুলো আছে এর ইনকাম সোর্স হালাল হবে না। তবে মনে রাখবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা আমার বক্তৃতা আপনারা দেখছেন বলে ইউটিউব টাকা দেয় এমনটা নয়। টাকা কেন দেয়? টাকা ওই যে মাঝখানে অ্যাড চলে আসছে ওটা দেখে, তাই। কথা বুঝতে পারছেন? জি, সম্প্রতি দেখা যাচ্ছে আহলে হাদিসের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, তাহলে আমরা কার অনুসরণ করবো? অনুগ্রহ করে উত্তর। আহলে হাদিসদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, এখন কার অনুসরণ করবেন? আহলে হাদিসের মধ্যে কোনো ভাগ হয় নাই। আহলে হাদিসের মধ্যে কোনো ভাগ হয় নাই। মানুষ বিভিন্ন দোকান খুলেছে। কি খুলেছে? বিভিন্ন দোকান খুলেছে। যে দোকানে ভালো আছে সেই দোকানে কিনবেন, বোঝেন নাই? আহলে হাদিস একটা
একটাই। তো আপনাদের বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন আছে, জমিয়তে আহলে হাদিস আছে, আমাদের ইন্ডিয়াতে তো দুটোর মধ্যে কোনোটাই নাই। বোঝেন নাই ভাই? তা আমরা আবার কোনটা করব? আহলে হাদিস যারা কোরআন হাদিস মেনে চলে এরাই হচ্ছে আহলে হাদিস। যদি পাকিস্তানেও যদি কেউ কোরআন হাদিস মানে ও আহলে হাদিস, কেউ যদি একদম আল্টার্কটিকার মহাসাগরের ভেতর যদি কোরআন হাদিস মেনে নামাজ পড়ে ও আহলে হাদিস। আহলে হাদিস কোনো ব্যক্তির দ্বারা পরিচালিত নয়, এটা কোরআন সুন্নাহ যারা মেনে চলবে তারাই আহলে হাদিস। বিভিন্ন সংগঠন আলাদা হতে পারে, বিভিন্ন মাদ্রাসা আলাদা হতে পারে, মাদ্রাসার সংগঠন ভিত্তিক আহলে হাদিস নয়। বিদআত করলে কি চিরকাল জাহান্নামী হবে? বিদআত করলে কি চিরকালে জাহান্নামী হবে? সে মুসলিম হাদিস নাম্বার 850, সুনান নাসাই হাদিস নাম্বার 1578, কিতাবুল ইদায়িন। আল্লাহ রাসূল বলেছে কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি পরিণাম ফিন্নার, প্রত্যেকটা বিদআতই জাহান্নামে যাবে। এখন এই বিদআত করলে যে জাহান্নামে যাবে, কোন বিদআত? মুহাদ্দিস ফুকাহা বলেছে এই বিদআত আমলগত বিদআতি নয়, বরং আকীদাগত বিদআতি। কোন কথা বলেন? আকীদাগত বিদআতি মানে তাদের যাদের আকীদা বিদআত প্রবেশ করেছে, এমন আকীদা পোষণ করে যে আল্লাহ, সে মুহাম্মদ এই কথা বললে সে আকীদাগত বিদআতে চিরস্থায়ী জাহান্নামে যাবে। কথা বোঝেন নাই? তো আকীদাগত বিদআতীদের জন্য এই হাদিসগুলো এসেছে। আমলগত বিদআত যদি কেউ করে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল দিতে পারে নবীর সুপারিশের মাধ্যমে। জুম্মার সালাতের আগে পরে সুন্নতের সঠিক বিধানটা বলুন। জুম্মার আগে মসজিদে ঢুকেছেন, 2 রাকাত করে যত ইচ্ছা ইমাম সাহেব যতক্ষণ না মিম্বরে উঠছে ততক্ষণ পড়তে পারবেন। ইমাম সাহেব মিম্বরে উঠে খুতবা আলহামদুলিল্লাহ বলেছে, আপনার নামাজ শেষ করে বসে গেলেন, ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত ফরজ পড়লেন, সালাম ফিরে দিলেন, জিকির আজকার করলেন, 4 রাকাত পরে বাড়িতে চলে গেলেন, হয়ে গেল। আপনি মসজিদে ঢুকেছেন, ইমাম সাহেবকে দেখছেন তিনি খুতবা দিচ্ছেন, আপনি শেষে মসজিদে ঢুকছেন, সেই সময় 2 রাকাত পরে মসজিদে বসে যান, খুতবা শেষ করেন, নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, বেরিয়ে চলে আসেন, হয়ে গেল। সহিহ বুখারী 440 নম্বর হাদিস। জি, একজন দর্জিকে পাঞ্জাবি সেলাই করতে দিয়েছি, পরবর্তীকালে দর্জি অস্বীকার করে, তারপর আইনে লোক নিয়ে গিয়ে পঞ্চাশি করে পাঞ্জাবি পাওয়া যায়। প্রশ্ন, এক্ষেত্রে দর্জি কি মজুরি পাবে? বাহ, চমৎকার। একজন ভাই প্রশ্ন করেছেন যে দর্জিকে আপনি পাঞ্জাবি তৈরি করতে দিয়েছিলেন, ও অস্বীকার করে প্রশাসন নিয়ে আসেন, ছিজ করে পেয়ে গেছেন, পাঞ্জাবি হয়ে গেছে, এখন কি ওই যে তৈরি করে ফেলেছে এখন কি মজুরি দিতে হবে? মূল কথা, যদি ধরা পড়ে যায়, যা হয়েছে হয়েছে, চুরি করেছে ধরা পড়েছে, এটা তার গুনাহ। এখন আপনি তাকে তৈরি করতে দিয়েছেন, মাল রেডি করে দিয়েছে, আপনি তাকে কি দেবেন? যা আপনার সঙ্গে চুক্তি হয়েছে সেই চুক্তি যে টাকা দিয়ে আপনাকে পাঞ্জাবি নিয়ে আসতে হবে। সে মুসলিম 612 নম্বর হাদিস, 12 রাকাত পড়েছে। কয় রাকাত? 12 রাকাত। আবু দাউদ 10 রাকাত পড়েছে। 1 জোহরের পূর্বে 2 4 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইন টোটাল 10 অথবা 12 পড়েছে। বিশ্বের মধ্যে যারা এই 12 রাকাত সালাতকে হেফাজত করবে জান্নাতের 8টা গেটের মধ্যে যে কোনো একটা দেশে প্রবেশ করবে। বেশি দিনদার পাত্রী পেয়েও পরিবারের চাপে যদি কম দিনদার পাত্রীকে বিয়ে করা হয় তাহলে শরীয়তভাবে কোনো ক্ষতি হবে কি? বেশি দিনদার পাত্রী পাওয়ার পরে যদি কম দিনদার মেয়েকে বিয়ে করেন পরিবারের চাপে, তাহলে শরীয়তে কোনো ক্ষতি হবে কি হবে না? দুটোই যদি দিনদার হয়, কম বেশি হয়, আপনার উচিত ছিল প্রথম দিনদার, ভালো যে দিনদার তাকে প্রাধান্য দেওয়া। এখন পরিবার যদি অশান্তি সৃষ্টি করে, তো দুটোই যদি দিনদার হয় তো ভাই করলে কোনো ইনশাআল্লাহ আপত্তি হবে না, কারণ পিতামাতাকে সন্তুষ্ট করা আপনার কর্তব্য। আর দুটোই যেহেতু দিনদার, তাই এটা আপনি যদি করেন অসুবিধা নেই। কিন্তু একটা দিনদার একটা বদটাকে করবেন না। বাপ মা যদি বলে তবুও করবেন না। কেন? লুকমান 8:14-15 আল্লাহ বলেছে, যদি শরীয়তের বিরুদ্ধে বাপ মা কোনো হুকুম দেয়, সে হুকুম বাপ মার মানা যাবে না। তাড়াতাড়ি বিয়ে করার কোনো দোয়া আছে কি? তাড়াতাড়ি বিয়ে করার কোনো দোয়া আছে কি? আচ্ছা, আপনার জন্য দোয়া করে দেবো। মুসাফির ব্যক্তি 1 ফোঁটা করে দেন। কারা কারা বিয়ে করবেন? আরে ভাই, মুসাফিরের দোয়া খালি হাতে যায় না। আর আমি এবছরে বিয়ে করেছি, জানেন তো, তোমার আমার দোয়াটা আগেই কবুল বেশি হবে। রাহুল ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার অনেক চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মিস হয়। আর যখন মিস হয় তখন 2-3 দিন ধরে একাধারে মিস হয়। ঠিক মতো সালাত করবো কিভাবে? ভাই, এটা আপনার অন্তরের ব্যাপার। আমি বললে কি হবে? আমি তো বলবো পড়তে হবে। এখন যদি আপনি না পড়েন আমি কি করে বলতে পারি? জি, মুসলিমদের জন্য মাছের ব্যবসা করা কি জায়েজ? জায়েজ
মেহরবানি তাড়াতাড়ি করবেন, আমাদের বাড়িতেও পাঠাবেন। এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন তাবিজ আর তামিমা এক নয়, তাবিজ পড়া নাকি জায়েজ, এই কথা কি সঠিক? তাবিজ আর তামিমা আলাদা বলেছে। তামিমার অর্থ সকল মুহাদ্দিসগণই তারা বলেছে তামিমা এটাকে তাবিজ বলা হয়। তামিমা ইমাম হাজার আসকালানি, ইমাম বাইহাকি সকলেই বলেছে। সহিহ বুখারীর ফাতুল বারীর সারা রাখেন, স্পষ্ট মজুদ আছে মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা তথা তাবিজ, যে কোনো তাবিজ, মান শব্দ হচ্ছে মান, যে কোনো তাবিজ ঝোলালো, তামিমা ঝোলালো, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। মান শব্দ দিয়ে এটাকে উন্মুক্ত করে দিয়েছে। তাবিজ হোক তামিমা হোক আলাদা হোক, মান দিয়ে উন্মুক্ত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি। আমরা যখন হানাফি মসজিদে সালাত আদায় করতে যাই তখন মুয়াজ্জিন একামতে দুইবার করে বাক্যগুলো বলেন, আমরা কি করি? মুয়াজ্জিন দুইবার করে একামতের বাক্যগুলো বলে। এখন করণীয় কি? সুনান আবু দাউদ 499 500 আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার করে ইকামত দিতেন। দুইবার যদি কেউ ইকামত দেয় এই ইকামত বাতিল নয়। দুইবার ইকামত দেওয়ার হাদিস একটা হাসান আছে। সুনান আবু দাউদ হাদিস না 501 এবং 2, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাফেজ জুবাইর যাই এটাকে সহিহ বলেছে। তাই কেউ যদি দুইবার করে ইকামতের বাক্য বলে এটা বিদআত বলা ঠিক হবে না, কেন হাসান পর্যায়ে হাদিস আছে। তাই একটা বলে তা আল্লাহর রাসূলের আমল, দুইটা এটা সাহাবীদের আমল। জি ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনি বলেছেন তাবলীগ করা যাবে না, চিল্লা দেওয়া যাবে না, তাহলে আপনি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে 1 মাসের জন্য এসেছেন, তাহলে আপনার এটা কি ঠিক? মাশাআল্লাহ ভাই, আমি কবে বলেছি রে ভাই যে তাবলীগ করা যাবে না, চিল্লা দেওয়া যাবে না? কবে বলেছি? কোনোদিন আমি বলিনি। আমরা মিথ্যা অভিযোগ। আমি বলছি তাবলীগ করা ফরজ। প্রচলিত তাবলীগ জামাতে ভর্তি হয়ে 3 দিন, 11 দিন, 40 দিন, 3 মাস যাওয়া এটাকে বলেছি যাবে না, কারণ এটা সুন্নাতি তরিকা না। কথা বুঝতে পারছেন? আর আমি যে 1 মাসের জন্য এসেছি, নির্দিষ্ট দিন আসেনি, আমি এসেছি 3 দিন পরে চলে যেতে, 10 দিন, 12 দিন, 14 দিন, গভীর রাতে চলে যেতে পারি, আমার কোনো ঠিক নেই। কিন্তু আপনার যে 40 দিনই পূজাতে হবে, না হলে যে ফজিলত পাবেন না। 3 দিনই যে থাকতে হবে, যে ফজিলতের অন্তর্ভুক্ত হবে না, আমার ভাই এরকম নিয়াত নাই। আজ আছি যে প্রত্যেকবার নভেম্বর ডিসেম্বরে আসি, এবার আসি না, কি হয়েছে? কথা বলেন নাই? প্রত্যেকবার এসে দেখা যাচ্ছে 21 দিন 22 দিন থাকি, এবার 25 দিন 26 দিন হয়ে যাচ্ছে। নির্দিষ্ট দিনক্ষণ তারিখ সময় আমরা নির্ধারণ করে আসিও না, যাইও না। আজকে যদি প্রোগ্রাম না থাকে চলে যাবো, কথা বলেন নাই? কিন্তু আপনি নির্দিষ্ট করে নিয়েছেন। আর তাবলীগকে কখনো বলি না এটা হারাম, বলি তাবলীগ করা ফরজ। কে বলেছে? সূরা মাইদা 67 বাল্লিগ, পৌঁছে দিতে বলেছে। সহিহ বুখারী হাদিস না 3461 আল্লাহ বলছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমাদের যদি একটা কথা জানা থাকে তোমরা প্রচার করো, বলে দাও। তাবলীগ করা ফরজ। তো প্রচলিত তাবলীগ জামাতে ভর্তি হওয়া ফরজ না। আর তাবলীগ করা যাবে কি যাবে না আপনারাই বলেন। বাংলাদেশের 2টো তাবলীগপন্থী দল আছে, একটা সাতপন্থী, একটা জুবাইরপন্থী। সাতপন্থীকে জুবাইরপন্থী মেরে শাট করে দেয়। তো ভাই তোমরা নিজেরা মারামারি করো, আমাকে বলো কেন রে ভাই? কয়েকদিন দেখলেন না ভাই, সাতপন্থী তাবলীগদের জন্য মসজিদ আলাদা করে দিয়েছে, মারতে মাথাটা ফাটিয়ে দিয়েছে। তো ভাই তোমরা নিজেরাই তো 2 ভাই মারামারি করে শাট করছো, আমার দিকে তাকাও কেন? তোমার ঘর আগে সামলাও। কুয়ানফুসাকুম আহলাকুম নারা, সূরা তাহরিম 66 আয়াত নম্বর 6। আসসালামু আলাইকুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে কি যাবে না? আসলে এটা মূলত শিয়ারা তারা অতি বাড়াবাড়ি গুলু করে বলে থাকে। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা মা বলতে চায় না। তবে কেউ যদি ফাতেমাকে মা বলে এটা অপছন্দনীয় না, হারাম কাজ হবে না। কেন? ছোট্ট মেয়ে এসেছে, মা এদিকে আয়, বলি কি বলি না? শাশুড়িকে মা বলি কি বলি না? বলি। এটা কি সম্মানার্থে অনেক সময় আদর করে মা বলা যায়, নারীদেরকে মা বলা যায়। এই অর্থে কেউ যদি মা ফাতেমা বলে এটা আপত্তিকর কিছু নয়। তবে শিয়ারা তারা গুলু করে, বাড়াবাড়ি করে, আকীদাতান ভাবে তারা বলে। এই জন্য শিয়ারা যে অর্থে মা বলে এই অর্থে বলা যাবে না। ইমাম মাহদী কবে আসবেন? যেদিন আসবে তার পরেই বলবো। এই নিয়ে অনেক তো চলছে, কেউ হচ্ছে 2021, কেউ হচ্ছে 2024। আমি বলবো নাকি ভাই চলে এসেছে, যা খুঁজে বের কর এখন তুই। ভাই প্রত্যেক বছরই ইমাম মাহদী আসে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আর জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তারা দুজন বলেছে যে এমন কোন যুগ নেই, এমন কোন জামানা নেই যে জামানাতে ইমাম মাহদী আর ঈসা আসে না। সব জামানাতে ইমাম মাহদী এসে ঈসা হয়েছে। মানে সব সময়তে ওটাই মনে হয় ইমাম মাহদী। মানে আমরা এখন দেখছি না ভাই, ওটাই ইমাম মাহদী, এই চলে এসেছে, চলে আসবে। এটা প্রথম জামানা থেকে চলে আসছে। কমপক্ষে 28 জনের উপরে ব্যক্তিরা ইমাম মাহদী নিজেকে দাবি করেছে ইতিহাসে।
এই কদিন আগে আপনাদের কুমিল্লার মানে কোন বদ মানুষ এত বড় করে দাঁড়িয়ে বাঙালি বলে কি ইমাম মাহদি দাবি করেছে, ওকে সৌদি পুলিশ গ্রেফতারও করেছে। কদিন একটা পাগলা আপনাদের ঢাকার আশেপাশে থেকে ও বলছে আমি ঈসা নবী, ভাই বলছিল না, পরে বলছিল পাগলা। তো ভাই এখন যারা দাবি করছে বিশ্ব নবীর চুল দিয়ে ভাই জাদু মন্ত্র করেছে, কি করে না, কালা যদি হয় কি হয় না করে। এই জন্য মেয়েদের চুল তো বিক্রি করবেন না, তো মাটির তলে দাফন করে পুঁতে দেন, নচেত কখন আপনি শুয়েছেন বউ পাশে থাকবে না, তুলে নিয়ে চলে গেছে। সুদের টাকা দিয়ে মসজিদের কাজ করানো যাবে কি? সুদের টাকা দিয়ে মসজিদে কাজ করা যাবে কি যাবে না? সূরা তাওবা 9:17-18 তাফসীর ইবনে কাসির দেখেন, বিশেষ করে মসজিদে কোনো হারাম টাকা যেন প্রবেশ না করে। ভাই বলুন তো, জাকাতের টাকা, জাকাতের টাকা মসজিদে দেওয়া যায়? দেওয়া যায় না। কেন? জাকাত বৈধ টাকা, তাহলে মসজিদে দেওয়া যায় না। তাই যাবতীয় অপবিত্র যে টাকাগুলো আছে এই টাকাগুলো মসজিদের জন্য দেবে না। কেউ যদি দিয়ে দেয় মসজিদে যে নামাজ পড়া হারাম এমনটা নয়, কেন কিছু কিছু ওলামারা বলেছে দেওয়া যাবে, কেন কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রেও অমুসলিমদের অনেক টাকা ছিল এই অর্থে। অবশ্যই এখানে কমিটিরা সোচ্চার সতর্ক থাকবেন, আল্লাহর ঘর এই জন্য হালাল টাকা দিয়েই হয়। কিন্তু কেউ দিয়ে দিয়েছে জানেন না, তবে এখন যে মসজিদের মিম্বার খুলে খুলে ইট নিয়ে বের করতে হবে, এ কথা ঠিক নয়। জি, হিন্দুদেরকে দাওয়াত দেওয়ার কৌশল বর্ণনা করবেন। হিন্দু ধর্মের বই সংস্কৃতি বাংলা অভিধান কোথায় পাওয়া যাবে? বাংলাদেশে কি অন্যান্য ধর্মের দাওয়াত দেওয়ার দিনই ভাই আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের দাওয়াত দিয়ে আর কিভাবে আমরা দাওয়াত দেব। আমার গত বছর তাবলিগ ইজতেমা 2020-তে আসাদ গালিব স্যারের যে সম্মেলন ছিল, ওখানে আমার বিষয়টা ছিল হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। বাংলাতে ইউটিউবে যান, গিয়ে লিখেন ব্রাদার রাহুল হোসেন হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি, এইটুক লিখলে কয়েক ঘন্টা ব্যাপক আলোচনা আছে, ওখান থেকে শুনে নিতে পারবেন। এবং আমার আরেকটা বক্তৃতা আছে, যেটা আমার এক হিন্দু ঠাকুরের সঙ্গে আমার একটা বিতর্ক ডিবেট হয়েছিল 2015 সালে 13 ডিসেম্বর। বিষয় ছিল দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম এন্ড ইসলাম। এই বিষয়ের পরে আমার প্রায় 3 ঘন্টার একটা আলোচনা আছে একজন হিন্দু ঠাকুরের সঙ্গে বিতর্ক, সরাসরি বিতর্ক, দেখবেন ওটা দেখতে পারেন। আর একটা আমার আলোচনা কিছুদিন আগে হয়ে গেল, যেটা কলকাতায় একটা গির্জার মধ্যে দুটো বিষয় খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক হয়েছে সরাসরি। একটা বিষয় ছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসি ইন দ্য বাইবেল, মানে বাইবেলের মধ্যে কি বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী আছে? আলহামদুলিল্লাহ, বিজয়ের পতাকা আমাদের হাতেই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। আরেকটা বিষয়ে বিতর্ক হয়েছিল সালভেশন, কোরআন এন্ড বাইবেল, তথা নাজাত পরিত্রাণ কারা পাবে, জান্নাতে কারা যাবে, খ্রিস্টানরা না মুসলিমরা? আলোচনা দুটো শুনবেন ইনশাআল্লাহ, দেখবেন বিজয়ের পতাকা সর্বদা আমাদের হাতেই ছিল। এই আলোচনাগুলো শুনেন, ইনশাআল্লাহ এখান থেকে কিছু নসিহত পেয়ে যাবেন। আর যদি আরো বেশি জানতে চান, ডক্টর জাকির নায়েকের অজস্র বক্তৃতা আছে, তার বই আছে, আমার লেখাও বেশ কয়েকটা অমুসলিমদের উপরে বই আছে, তবে এখনো বাংলাদেশে বের হয় নাই, বা ইনশাআল্লাহ সামনে বছর থেকে বের হবে। অমুসলিম, খ্রিস্টান, হিন্দুদেরকে নিয়ে তুলনামূলক আলোচনা করে বই, ইনশাআল্লাহ অজস্র বই আসছে, কমপক্ষে আমার নিয়ে আসছে 10 থেকে 12টা এই মর্মে বই বের হবে ইনশাআল্লাহ, বাংলাদেশ থেকে বের হবে, আমাদের কলকাতায় পাওয়া যায়। আর কারা দাওয়াতে কাজ করে, ইউটিউবে চলে যান, যদি হিন্দি ভাষা জানেন অথবা ইংরেজি ভাষা অথবা উর্দু ভাষা জানেন, তাহলে আপনার জন্য এগুলো খুব সহজে শিখতে পারবেন। ব্রাদার সিরাজুর রহমান আছে, তিনি তেলুগু ভাষায় হিন্দু ধর্মের পণ্ডিত। তেলুগু ভাষা বোঝেন? তেলুগু ভাষা বোঝেন ভাই? আমাদের ইন্ডিয়াতে 83টা ভাষা আছে, 83টা ভাষাতে কথা বলে, তাহলে তেলুগু একটা ভাষা, 10 কোটি মানুষ তেলুগু ভাষায় কথা বলে। তেলুগু ভাষা খুব চমৎকার ভাষা, সব গোল গোল লেখা, এই মানে কি কি লেখা থাকে, আমি মোটামুটি বুঝতে পারি, লিখতে পারি না, বুঝতে পারি। কারণ আমাদের ইন্ডিয়াতে মানে 100 কিলোমিটার 150 কিলোমিটার গেলেই আপনার ভাষা চেঞ্জ হয়ে যায়। আপনাদের এই জেলা থেকে ওই জেলা গেলে বাংলা ভাষা চেঞ্জ হয়ে যায়, তো আমাদের গোটা ভাষায় চেঞ্জ হয়ে যায়। তেলুগুতে ধরে বলবে কুল হু আল্লাহু আহাদ, কি বলে জানেন? কুল হু আল্লাহু আহাদ, এটা তেলুগু হবে ভগবান তো কাড়ে উন্নেডো তেন্নো প্রবাতে গাড়ে মেনচুডো। তামিল সিনেমা দেখেন না ভাই আপনার বাংলাদেশিরা? ওই তামিল সিনেমা দেখছেন না, ওগুলো হচ্ছে তেলুগু ভাষা, তামিল, মালয়ালম, ওইলাম। তো তেলুগু ভাষায় কথা বলে হিন্দু ধর্মের পণ্ডিত একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে সিরাজুর রহমান, অনেক ভালো জানেন উনি হিন্দু ধর্ম সম্পর্কে। আরেকজন আছে, ওর নাম হচ্ছে ব্রাদার শফি, উনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত আছে। আরেকজন আছে ব্রাদার ইমরান, উনিও হচ্ছে হিন্দু এবং খ্রিস্টান ধর্মের গবেষণা করছে, আন্তর্জাতিক লেভেলে তিনি বিতর্ক করে ডক্টর জাকির নায়েকের মতো। মানে একটা ডক্টর জাকির নায়েককে বয়কট করেছে, 100 জন ডক্টর জাকির নায়েক গজিয়ে গিয়েছে ওখান থেকেই, আলহামদুলিল্লাহ। এবং এক একটা ভাষাতে, কে হিন্দি ভাষা, কে উর্দু
উর্দু ভাষা, কে ইংরেজি, কে তামিল, কে মালয়ালম, এইসব ভাষায়, কে গুজরাটি, কে মারাঠি, প্রত্যেকটা ভাষাতে আলহামদুলিল্লাহ এখন অমুসলিমদের দাওয়াতের জন্য ডক্টর জাকির নায়েকের মধ্যে সেম একইভাবে রেফারেন্স দিয়ে বিতর্ক, আলোচনা, টক শো, টেবিল টক সব করছে আলহামদুলিল্লাহ। ব্যাংকে শিক্ষাবৃত্তি টাকা দিলে নেওয়া যাবে কি? ব্যাংকে শিক্ষাবৃত্তি টাকা যদি ব্যাংকে দেওয়া হয়, ব্যাংকে শিক্ষা ভিত্তিক যদি টাকা দেয়, ব্যাংকের সঙ্গে জড়িত সমস্ত রকমের লেনদেন এটা করা যাবে না। কেন? এটা ইন্টারেস্ট সুদ যুক্ত অর্থনীতি, এটা প্রমাণিত হয়ে গেলে আর কোনো কিছু করা যাবে না। তবে দেশের সরকার যদি কোনো অনুদান দিতে চায় কোনো ছাত্রদেরকে স্কলারশিপ, এটা নেওয়া যাবে। কেন? সরকারের একাধিক বিজনেস আছে, কিন্তু ব্যাংক এটা শুধুমাত্র চলছে কিসের ভিত্তিতে? কথা বলেন, সুদের ভিত্তিতে। তাই এর সঙ্গে জড়িত বিশ্বনবী বলেছেন সুনান ইবনে মাজাহ 3388-89 নম্বর হাদিস, সুদের সঙ্গে জড়িত 8 শ্রেণীর মানুষ সমান পাপে পাপী। যে সুদ দিচ্ছে, যে সুদ খাচ্ছে, যে সুদ লিখছে, সবাই সমান পাপে পাপী। জি। রোজার নিয়ম বা প্রস্তুতি কিভাবে নিতে হবে? ইফতার ও সেহরির শেষ সময় কতক্ষণ? ইফতারের কোনো দোয়া আছে কি? বিষয়টা হচ্ছে রোজা প্রসঙ্গে আমার একটা আলোচনা আছে ইউটিউবে, লিখবেন রোজার 101 মাসালা, এটা লিখে আলোচনাটা পেয়ে যাবেন। আর রোজা নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা সময় লাগবে, ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়তে স্বতন্ত্র ভিডিও বের করে দিব এই বিষয়ের উপরে। জি। সালাম কি সবাইকে দেওয়া যাবে? সালাম কি সবাইকে দেওয়া যাবে? হ্যাঁ, সালাম আপনি সবাইকে দেবেন, তবে ঘুরে ঘুরে শুধু রাস্তায় মেয়েরা যাবে সালাম আলাইকুম সালাম আলাইকুম দেন না যেন। সালাম সবাইকে দিবেন, ছোট হোক বড় হোক রাস্তায় হোক সবাইকে সালাম দিতে পারবেন, শুধু একজনকে দিতে পারবেন না। কাকে? যে ব্যক্তিকে দেখছেন প্রস্রাব ফিরছে, পায়খানা ফিরতে বসেছে দেখছেন, ওই ব্যক্তিকে শুধু সালাম দিতে পারবেন না। আর যদি ভুলক্রমে দিয়ে দেন তো যে এই কর্মটা করছে সে তাৎক্ষণিক জবাব দিবে না, ওই কাজ শেষ করে দাঁড়াবে, তারপরে সালামের উত্তর দিবে। সূরা ইবনে মাজাহ কিতাবুত তাহারাত হাদিস নম্বর 223। অজুতে কান মাসা করার সহি পদ্ধতি? অজুতে কান মাসা করার সহি পদ্ধতি কি? ভাই ওই সালাতুর রাসূলটা পড়ে নেন, বুঝে দিবেন। জি। তারাবির নামাজ কত রাকাত? সহি হাদিসের আলোচনা বিস্তারিত বলবেন। তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ 8 রাকাত, এটা বিশ্বনবী থেকে প্রমাণিত। সহিহ বুখারী কিতাবুস সালাতুত তারাবিহ হাদিস নম্বর 2013। বিশ্বনবী বলেছেন তারাবির নামাজ প্রসঙ্গে তার আমল ছিল, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। বিশ্বনবী তিনি রোজার মাস এবং রোজা মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না। ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। মুয়াত্তা মালিক হাদিস নম্বর 249, মিশকাত হাদিস নম্বর 1303 এবং 2। ওখানে উবাই বিন কাব তামিম আদ-দারিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন। জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা আছে মুসনাদে আবি আলা হাদিস নম্বর 1801। জাবের বিন আব্দুল্লাহ বলছে বিশ্বনবীকে আমি 8 রাকাত তারাবি পড়তে দেখেছি। এই মর্মে আমার 3খানা ইউটিউবে আলোচনা আছে। তারাবির রাকাত সংখ্যা ব্রাদার রাহুল হোসেন লিখেন, ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। জি, সংক্ষিপ্ত। ইমামের হালাল রুজি নাই, পর্দা নাই, তাই পেছনে নামাজ পড়ি না, আমি একা পড়ি। ইমামের হালাল ইনকাম নেই, পর্দা নেই, তার পেছনে নামাজ পড়েন না, দলিল সহ জানাবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 694। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে নামাজ। কারণ ঘরে যদি পর্দা না থাকে এই ব্যক্তি ইমামে কাফের না, এ মুশরিক না, এ ফাসিক। কি বললাম? ফাসিক। ফাসিক ব্যক্তির পেছনে নামাজ পড়া বৈধ কখন? যখন না ইমামের চাইতে কানামা ভালো, তখন কানাকে ইমামা বলেন। জি, আমার বয়স 18, আবেগের বসে আমি হাত দ্বারা জিনা করে ফেলেছি, যার কোনো ক্ষমা আছে কি? ভাই প্রশ্ন করেছেন যে আপনি মাস্টারবেশন করেছেন, এর কোনো ক্ষমা আছে কি নেই? ভাই মনে রাখবেন এই মাস্টারবেশন করা এটা আপনার জীবনটাকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সব শেষ করে দিবে। মাস্টারবেশন মানে হস্তমৈথুন করা। যদি থাকে নিজের হস্ত, কেন হব পরের দ্বারস্থ? নিজের হাতকেই যদি স্ত্রী হিসেবে ব্যবহার করতে লাগেন 2-1 মিনিটের শুধু আনন্দ ও তৃপ্তির জন্য, আপনার নিজের জীবন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিচ্ছেন। কেন? কারণ সায়েন্স বিজ্ঞানীরা বলছে যে হস্তমৈথুনের দ্বারা মানুষের কোনো উপকার কিছু হয় না, শুধু ক্ষতি আর ক্ষতি হয়। প্রথম ক্ষতি কি?
বিজ্ঞানীরা বলছে কোন যুবক যদি কন্টিনিউ তার যদি এই কু অভ্যাসে যুক্ত থাকে তো তার শরীর থেকে যে একটা হরমোন নিঃসরণ হয়ে যায়, যে শুক্রকীট নিঃসরণ হয়ে যায়, এটা 40 লক্ষ মতো শুক্রকীট থাকে। 25 লক্ষর কম যদি শুক্রকীট আপনার শরীরে যদি থাকে, আপনার বীর্যে যদি থাকে, অথবা আপনার যে স্পার্ম এটা যদি 25 লক্ষের কমে যায়, তাহলে এই যুবক সন্তান দিতে পারবে না তার স্ত্রীকে। কথা বুঝতে পারছেন? যদি আপনি মাস্টারবেশন অতিরিক্ত করেন, আপনার শুক্রকীট শরীর থেকে চলে যাবে, আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সন্তান না হওয়ার চান্সটাই বেশি। আর যদি হয়, শরীরের শুক্রকীট কম থাকার কারণে আপনার ভবিষ্যতে যে সন্তানটা আসবে, এই সন্তানটা তার মেন্টাল কোনো প্রবলেম হতে পারে, পা একটু বাঁকা হয়ে গেছে, চোখ একটু বাঁকা হয়েছে, মানে অসুস্থ হবে সন্তান, স্বাভাবিক সন্তান হবে না। কেন? আপনার শুক্রকীটের অংশ কম আছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তাৎক্ষণিক ক্ষতি অনেকগুলো আছে। এটা তো ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ করে দিলেন, শেষ করে দিলেন, সন্তানকে স্মৃতিশক্তি দুর্বল করে দিলেন। এই সন্তান কখনো বড় হয়ে ভালো কিছু হতে পারে না। কেন? সে জন্মাচ্ছে দুর্বল হয়ে। আর যখন আপনি এই কুঅভ্যাসের সঙ্গে যুক্ত থাকবেন, বিজ্ঞান বলছে অনেকগুলো তার ক্ষতি আছে। প্রথম, তার মেজাজটা হবে খিটখিটে। কি হবে? তার মেজাজ খিটখিটে, একটু কথা বললে রাগ হয়ে যাবে, একটু কথা বললে রাগ হয়ে যাবে। এটা কেন? কারণ আপনার শরীর থেকে এই শুক্রকীটে হরমোন, এই বীর্য, এই স্পার্ম যত বেরিয়ে যাবে, এই শরীরের মধ্যে আপনার মেজাজ হয়ে যাবে খিটখিটে। চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, স্কিনের কোনো গ্লেজটা থাকবে না, আপনার মানে গ্যাস বেশি বেশি হবে, এই কর্মগুলো বেশি বেশি হবে, এবং বাতে বাতে মানে ব্যথা, এনার্জি জিরো, কিছু ভালো লাগবে না, এই জিনিসগুলো হবে। আর আপনার যদি শরীরটা দুর্বল থাকে, এনার্জি যদি না থাকে, স্কিনে যদি গ্লেজ না থাকে, বাবু আপনি হীনমন্যতে ভুগবেন কি ভুগবেন না? যদি এই কাজ করেন, বউটা ভালো পাবেন না, চেহারা গ্লেজই থাকবে না, ওই কি লাগে দেখতে, তাই বলবে। এনার্জি নেই, সবসময় বলো শুনছে কি একটা এরকম। তোমার এই কাজ দিয়ে ইহকাল পরকাল কোনো কালেই এটা বৈধ নয়। বিশ্বনবী এক ট্রিটমেন্ট দিয়েছে কিভাবে এই হস্তমৈথুন থেকে দূরে থাকবেন। বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারী, যুবকদেরকে উদ্দেশ্য করে যদি সামর্থ্য থাকে বিয়ে করো, বিয়ে করতে হবে। বাপ যদি বলে না ছেলে এখনো বড় হয় নাই, একদিন করবেন কি, বাপের জুতো যেটা আছে, জুতো পরে বলে, আব্বু দেখো তোমার জুতোটা আমার পায়ে হয়, বুঝলেন নাই? বাপের জুতো যখন ছেলের পায়ে হয়ে যাবে, তখন বুঝতে পারবেন ছেলে বড় হয়ে গেছে। ওর বাপ বিয়ে করেছে 18 বছরে, ছেলের 28 হয়ে গেছে, বাপ বলছেন না আমার ছেলে এখনো ছোট আছে। কত বড় বদ দেখেছেন বাপটা। ও 18 বছরে বিয়ে করেছে, ওর বাকে নিয়ে চলে এসেছে, ছেলের বয়স হয়েছে 28, বলছেন না ছেলে এখনো ছোট হয়ে আছে। তো কি করবেন বলতে, বাপের জুতো পরে ঘুরে বেড়াবেন, বাপের জামা পরে ঘুরে বেড়াবেন। আমার জামা পরেছিস কেন? দেখো আব্বা তোমার জামাটা আমার গায়েও হয়, জুতোও হয়, তাহলে বুঝতে পারবে। আল্লাহ রাসূল বলেছে যদি সামর্থ্য না থাকলে বিয়ে, আর সামর্থ্য না থাকলে রোজা করতে হবে। কি করতে হবে? রোজা করতে হবে। যদি আপনি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, পর্নোগ্রাফির উপরে যত ইউটিউবে ডাটা আছে সব ডিলিট করে দেন, মোবাইলের মেমোরিতে যত ডাটা আছে সব ডিলিট করে দেন, অ্যাপস যদি থাকে সেটাকে আনইনস্টল করে দেন। এটা আপনার প্রথম কাজ। যদি আপনার ল্যাপটপে এইসব জিনিস থাকে, মোবাইল থেকে সব ডিলিট করে দেন। মোবাইল, ল্যাপটপ এটা লোকাল গোপন জায়গাতে রাখবেন না, প্রকাশ্যে রাখেন, ডাইনিং টেবিলে রাখেন, যেন আপনার এই পর্নোগ্রাফি দেখার আসক্ত না জাগে। যদি দেখে আপনার সবার সামনে যে ল্যাপটপ কম্পিউটার থাকে, বাবা মা সবাই আছে, দেখতে ইচ্ছে করবে না। যে সময়তে আপনার শরীরে এই উত্তেজনা আসছে, হস্তমৈথুন করার জন্য নেশা, এই ভাবটা আসছে, বাড়ি থেকে দুর্বল গতিতে বেরিয়ে চলে যান, সময় অন্য জায়গাতে কাটান। সবচেয়ে বড় কথা যুবকদেরকে বলি, যদি এই কু অভ্যাস থেকে বিরত থাকতে চাও, তাহলে জিম করতে হবে। কি করতে হবে? জিম, শরীর চর্চা। কারণ শরীর চর্চা যখন করবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, এই কাজগুলো আর ভালো লাগবে না। তারপরেও নিজের সেন্স, নিজের সাইকোলজি কাজটা করবে, যে আপনি যে কষ্ট করে শরীর তৈরি করছেন, এই কর্মটা করলে শরীরে মাসাল এগুলো তৈরি হবে না, শরীরের উপরে দরদ আসবে। এই সময় এমনি এই কাজ থেকে দূরে থাকবেন। অজস্র বিষয় আছে। আল্লাহ তোমাদের যুবক ভাইদেরকে এই কর্ম থেকে তুমি হেফাজত করো, পড়ে আমিন। তওবা করবেন, অন্যায় হয়েছে, আল্লাহ হচ্ছে তওবা করবেন। আল্লাহ বলেছেন আপনার পেছনে গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সূরা ফুরকান 8:69, 70, 71। আসসালামু আলাইকুম ভাই, টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি? টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি যাবে না? চাকরি দুই সিস্টেমে উপমহাদেশে হয়। 100তে 100 পেয়েছেন, চলে গেছেন, আপনার যে এমপি আছে, এমপি সাহেব 20টা নাকি ভ্যাকান্সি আছে, তো হ্যাঁ আছে, এখানে রেজাল্ট দেখেন আমি 100তে 100 পেয়েছি, 700তে 700 পেয়েছি, চাকরি দেন। দূর, তো রেজাল্টের কি হবে? 7 লাখ টাকা
গেলে চাকরিটা নিয়ে যাবি। যদি এই কথা বলে 7 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে চলে আসলে এটা সুদের অন্তর্ভুক্ত নয়। কেন? এর মেরিট দেখছে না, টাকা দেখছে। কথা বুঝতে পারছেন? অথচ কোন জায়গায় গিয়েছেন, 20 জন ভ্যাকান্সি আছে, 20টা চাকরি হবে, চলে গেছেন, আমার 75 মার্ক পেয়েছি, শেখ পেয়েছে 56, পেয়েছে 76, উনি পেয়েছেন 88, আমি টাকার জোর দিয়ে প্রস্তাব দিচ্ছি আগে চাকরিটা দেন, আমার রেজাল্টের নাম্বার কম আছে, আপনি 10 লক্ষ টাকা দেব। এই যে আমার যদি মার্কশিট দেখে যদি চাকরি হয়, আর চাকরি আমি হকদার নয়, কিন্তু আমি টাকা দিয়ে আমি আরেকজনের চাকরিটাকে নিজে নিয়ে নিলাম, এটা হচ্ছে কি? এটা ঘুষ। অন্য জিনিসকে, হককে টাকার মাধ্যমে নিজের করে নেয়, এটা হচ্ছে ঘুষ। কিন্তু ওখানে বলছে কি তোর রেজাল্টের দরকার নাই, যে টাকা দেবে তারই চাকরি হবে। এটা কি? এটা বিজনেস করছে ও। ওই ব্যক্তি পাপী হবে, আপনি কিছু হবে না। এই দুটো সিস্টেমের মধ্যে প্রথমটা বৈধ, দ্বিতীয়টা জায়েজ হবে না। জি, জাযাকুমুল্লাহু খাইরান। তারাবির নামাজ জামাতে পড়বো না বাসায় পড়বো? তারাবির নামাজ বাড়িতে পড়বেন না জামাতে পড়বেন? তারাবির নামাজ বাড়িতে পড়া যায়, সহিহ বুখারী হাদিস নম্বর 731। জামাতে ওমর বিন খাত্তাবের জামানা থেকে ধারাবাহিক পর্যায়ে চালু হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 2011, 12, 13 দুটোই জায়েজ। জামাতে পড়বেন, এটাই গুরুত্বপূর্ণ। বিবাহের ক্ষেত্রে পাত্রীর দিন, আচ্ছা, দিনদারি না দিলে কোনো ক্ষতি হবে কি? দিনদারি না দেখলে কোনো ক্ষতি হবে? পাত্রীর যদি দিনদারি না দেখেন কোনো ক্ষতি হবে কি? যে কোনো ক্ষতি হবে না। আপনার স্ত্রী পরকিয়া করবে, কি করবে? যে দিনদারি না দেখেন কি করবে? দেখছেন তো কি সমস্যা হচ্ছে। দিনদারিটা থাকলে যার ভিতরে আল্লাহর ভয় আছে, বা সে পরকিয়া, নোংরা এইসব কাজগুলো করতে পারে না। বিশ্বনবী বলছে এই জন্য দিনদারিতা দেখে তোমরা নারীকে বিয়ে করো, তোমার শৈলে তোমার পরিবারে কল্যাণ আসবে। জি, রাহুল ভাই, আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে আপনার প্রেম ছিল কি? না রে ভাই, কোনদিন দেখি নাই। হঠাৎ আমার বোন বলেছে যে দেখতে যেতে হবে, আমি তো দেখিও নাই। আমি যে তোদের যদি পছন্দ থাকে ইনশাল্লাহ আমার কোনো আপত্তি নাই, বুঝতে পারলে, আমি কোনদিন দেখিও নাই। তারপরে বললো যে না, শেষের দিন, বিয়ে 3-4 দিন আগে বলছে একবার দেখা উচিত, তো টুক করে গিয়ে দেখেছি। তারপরে 2-1 দিন পরে লকডাউনে বিয়ে, লকডাউনে চলেন, মাত্র 7 জন গিয়েছি, বিয়ে করে নিয়ে চলে এসেছি, কেউ জানেও না। হঠাৎ দেখছি ফেসবুকে ছবি ঘুরে বেড়াচ্ছে, আজকে কি ব্যাপার, আমার বিয়ে আমি জানলাম না, সবাই জেনে নিল। তো যাই হোক, জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা